Hello everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Hope you are all doing fine. Welcome back to my channel Humaira and Sadia. নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসছি আপনাদের মাঝে একটা নতুন ব্লগ শেয়ার করতেছি। সকাল সকাল আমি ভিনেগার খেয়েছি, আমার কপিটাও আমি জিমে নিয়ে গেছি, যেহেতু সবাই জানে বরাবরই আমি এক্সারসাইজ করতে বাইরে যাই। তো আর ওটা দেখানো হয়নি, অফ ক্যামেরা ছিল। আমি যে একদম ব্রেকফাস্ট থেকে শুরু করেছি। আজকে আমি যা রেখেছি তা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর কিছু কথা বলে নিব আজকে, ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো আমি ব্রেকফাস্টে যে একটা সিদ্ধ ডিম নিয়েছি, একটা কলা নিয়েছি, কয়েক টুকরো আপেল নিয়েছি, আখরোল নিয়েছি 3 টুকরো, শসা নিয়েছি। তো এইভাবে হয়ে যাবে আমার পুরো ব্রেকফাস্টটা। হেলদি একটা নাস্তা হবে আমার। তো আপনারা যারা ডায়েট করেন বা শীতের একটা ভালো একটা সময় এখন ডায়েট করার, আর যারা শরীর নিয়ন্ত্রণে রাখতে চান, ফিট রাখতে চান, তাদের জন্য তো এই টিপসটা আজকে একদমই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমার যে খাওয়া দাওয়া শেষ করে আমি লাঞ্চের জন্য যে রেডি করতেছিলাম। তো এর মাঝে আমার আম্মু কী রান্না করেছে আম্মুদের জন্য ওটাও দেখিয়ে দিচ্ছি। তো আম্মু ফুলকপি দিয়ে যে মুরগির মাংস রান্না করেছে, তারপর যে সজনা পাতার ভর্তা করেছে, তাও আম্মুর জন্য করেছে। আমার আম্মু একটু ভর্তার আইটেমগুলো খুবই পছন্দ করে। আর যে মাছ ভাজা করেছে, আর আমাদের রাতের জন্য আজকে রান্না করেছে, সেটা একটু পর দেখা দিব। কারণ যে আজকে একটু সব কিছু তাড়াতাড়ি করে ফেলেছে, আবার 2-3 বার আম্মু বিরক্তিকর ভাবছিল। তো এই জন্য যে আজকে অনেক কিছু একসাথে রান্না করে ফেলেছে। তো আমি এখানে যে আমার জন্য রান্না করতেছি। এখানে আমি পেঁয়াজটা কেমন করে দিয়েছি এটাও একটু খেয়াল করবেন, যেন আমি কুচি কুচি করে দেইনি। আমি আমার মতো করে স্লাইস করে করে বড় বড় টুকরো করে দিয়েছি। আমি মরিচটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু আমি অন্য কোনো মশলা ইউজ করব না, আমি শুধু এটা দিয়েই চালিয়ে নিব। আর যারা যে অনেকে বলে যে এটা খেতে মিষ্টি মিষ্টি মজা লাগে না, আসলে এটা ভুল কথা। আপনি যদি ওভাবে করে রান্না করেন আমার টিপসে মজা লাগে, একটা সময় আপনি খেতেও এটা ভালোবাসবেন বা পছন্দ করবেন। তো এভাবে চেষ্টা করতে পারেন। আবার বাচ্চাদেরকেও এভাবে দিতে পারেন, বাচ্চারাও এভাবে খেতে পছন্দ করে। তবে বাচ্চাদের ক্ষেত্রে যে আপনি আরেকটু সিদ্ধ করলে ভালো হবে, যেহেতু ওরা বাচ্চা মানুষ, ওদের একটু রুচির চেঞ্জিং আছে। তো আমার যে আমি এভাবে করি। আমি 100 গ্রাম যে চিকেন নিয়েছি এখানে। তো ওগুলা দিয়ে যে কয়েক টুকরো ফুলকপি আর বরবটি দিয়ে আমার আজকের রান্নাটা শেষ করব। আমি শুধু দুপুরের জন্যই করেছি। আর যেহেতু আমি রাতে ডিনারের জন্য ওভাবে কোনো সবজি রাখি না বা অন্য কোনো কিছু খাই না, আমি যেটা খাই ওটাও দেখতে পাবেন। আমি যেটা যখন যেটা খাই, তবে একঘেয়ে হয়ে যাবে যদি একটা নিয়ম বা একটা ডায়েট চার্ট ফলো করেন। একটা সপ্তাহ এভাবে খেলে আপনি পরের সপ্তাহ যে অন্যভাবে খাবেন। তো আমি কিন্তু আমার ব্লগে কিন্তু ওভাবে দেখিয়ে দিচ্ছি আমি একটার পর একটা কিভাবে রাখি। তো এখানেও যে 100 গ্রাম থেকে একটু বেশি নিয়েছি সবজি। সব মিলে যে আমার এখানে ক্যালোরিটা আমি নিচ্ছি ওভাবেই, যেন আমার ক্যালোরিটা এখানে ভালো একটা ক্যালোরি চলে আসে। ভালো একটা খাবারের মধ্যে ভালো ক্যালোরি যদি নিই, তাহলে যে শরীর সুস্থ থাকবে, হেল্পফুল হবে আমার জন্য। তো আপনারাও চেষ্টা করতে পারেন যারা ডায়েট করেন। তো আমি এটা ভালো করে তেলের মধ্যে একটু, আমি যেহেতু অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি, আমার কোনো প্রবলেম হবে না। আর এটা কেউ কেউ আগে থেকে সিদ্ধ করে, এটা কিন্তু ঠিক না। সিদ্ধ করলে যে আপনার যে এটা থাকবে ওটা কিন্তু চলে যাবে। তো সিদ্ধ করে বাট এত সময় তো আমার কাছে নাই। তো আমি ওইভাবে আমারটা করে নিই। একটু যে হালকা ডিম করে দিয়ে আপনি হাতে সময় নিয়ে একটু রান্না করবেন, সমস্যা নেই। তারপরে শর্টকাট হয়ে যায়, তো আহামরি কিন্তু লেট হয় না। তো এখানে আমাদের রাতের রান্না যা যা ছিল ওগুলো একটু দেখিয়ে দিলাম। এই যে আমি আর কিছুক্ষণ রাখবো, বেশি তো আমি সিদ্ধ করি না, কারণ আমি এভাবেই খাই, হাফ রান্না করি। মজা লাগে, এতটা যে খারাপ তাও না।
মজা হয় এভাবে করলে। আমি এভাবে খাই যেহেতু আ একটা কষ্ট না করলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। কষ্ট করে খেতে হবে, একটা সময় অভ্যাস হয়ে যাবে। তবে ১ম ভালো লাগবে না, এটা সত্যি কথা। আমার যেমন লেগেছে, আমার ১ম ভালো লাগেনি। এর পরবর্তীতে হচ্ছে যে ভালো লেগেছে। আমার কাছে আমার মানে এখন ফেভারিট হয়ে গেছে এই খাবারগুলা। আমি এখন খেতে পারি, মানে আমি এখন ভাত না খেয়ে, রুটি না খেয়ে বিস্কিট, চানাচুর বা কফি, আ চা এগুলা ছাড়া থাকতে পারি। তো আমার রাতে হচ্ছে যে ডিনারে ছিল আপেল, ড্রাগন মানে ১ টুকরা থেকে কম ছিল। আপেল ছিল পুরাটা একটা। তারপরে কিছু আমি আনার নিয়েছি, ডালিম আরকি। তো একটু টক দই নিয়েছি। টক দইয়ের এগুলা দিয়ে আমি একটু মিক্সড করে আমি এটা রাতে খেয়ে নিবো। তারপরে হচ্ছে যে আবার ভিনেগারও খেয়েছি যেন ক্ষুধার অনুভবটা যেন না লাগে। আর এর মধ্যে যদি তারপরেও যদি আপনার একটু কিছু খেতে মন চায়, তাহলে একটু ২-১ টা বাদাম খেতে পারেন। এটাতে কোনো সমস্যা নেই। তো আজকের আমার ভিডিওটা দেখতে কোনো অংশ কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি তারা অবশ্যই করে নিবেন। আমি সময় মতো যাবোগা। ওটা বুঝে নিবেন। যাই হোক, তো অনেক কথাই বলে ফেলেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আমি যেহেতু এই প্ল্যাটফর্মে একদমই নতুন, নিউ, তো এত আহামরি এখনো সবার থেকে অনেক কিছু শেখার আছে। So yeah, that's all for the today. Thanks for the watching everyone. Allah Hafiz.